লিটল হুমেন হলো লুইসা মে অ্যালকটের তার জীবনের উপর ভিত্তি করে সবচেয়ে বিখ্যাত কাজ। এটি 4 বোনকে অনুসরণ করে বানানো হয়েছে, কারণ তারা তাদের ত্রুটিগুলো স্বীকার করে এবং সেগুলো কাটিয়ে উঠতে কাজ করে। সিনেমাটি প্রেম, পরিবার, নৈতিকতা এবং ব্যক্তিগত বৃদ্ধিকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে। চলুন আজকের মুভিটি এক্সপ্লেন করা যাক। মুভিটির শুরুতে আমরা জোকে দেখতে পাই। সে আমেরিকার স্কুল টিচারের সাথে একজন রাইটারও। সে নিজের নভেল পাবলিশ করার জন্য এডিটর ড্যাশবোর্ডের কাছে এসেছে। ড্যাশ তার নভেল এডিট করার পর সেটা পাবলিশ করার জন্য রাজি হয়ে যায়, কিন্তু নেক্সট টাইম তাকে এমন একটি স্টোরি লিখতে বলে যেটার শেষে ক্যারেক্টারের বিয়ে হয়ে যাবে, কারণ তার মনে হয় মানুষেরা এমন স্টোরিকে বেশি পছন্দ করে। অন্যদিকে একজন প্রফেসর জোকে পছন্দ করে, কিন্তু সে সেসবকে পাত্তা দেয় না, কারণ সে সবসময় বিজি থাকে। তার স্বপ্ন হচ্ছে অনেক টাকা ইনকাম করা, যাতে সে তার ফ্যামিলিকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট করতে পারে। জো সহ তার আরো 3টি বোন আছে, তাদের নাম হলো বেথ, ম্যাগ, এমি। সিন শিফট হলে এমিকে দেখানো হয় সে প্যারিসে তার আন্টি মার্সের সাথে ছিল। সে তার সাথে ইউরোপে ট্যুরে গিয়েছে। তার আন্টি ছিল অনেক ধনী। সে এমির বিয়ে এক বড়লোক ছেলে ফ্রেডের সাথে করাতে চায়। এমি অনেক সুন্দর পেন্টিং করে। যখন এমি আর মার্স গ্রেজের দিকে যাচ্ছিল তখন সে লরিকে দেখতে পায়। লরি 4 বোনের ছোটবেলার বন্ধু। অনেক দিন থেকে তাদের মধ্যে কোনো কন্টাক্ট ছিল না। এমি লরিকে দেখে খুশি হয়ে যায় আর তাকে সন্ধ্যায় একটা পার্টিতে ইনভাইট করে। অন্যদিকে মেগের বিয়ে একজন স্কুল শিক্ষক জনের সাথে হয়ে গিয়েছে। জো যে বোর্ডিং হাউসে থাকে সেখানে বাচ্চাদের সে পড়ায়ও। জো এখানে এডিটরের কথা মতো স্টোরি লিখে আর সেগুলো ফ্রেডিককে শোনায়। ফ্রেডিক সবগুলো গল্প অপছন্দ করে, যার কারণে জো ফ্রেডিকের সাথে ফ্রেন্ডশিপ শেষ করে ফেলে। সিন শিফট হলে লরি আর এমিকে পার্টিতে দেখানো হয়। সে এমির সাথে খারাপ ব্যবহার করেছিল, কারণ সে অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলেছিল। এরপর লরি সেখান থেকে চলে যায়। অন্যদিকে জোয়ের কাছে তার মা মার্মির চিঠি আসে যে বেথ অনেক বেশি অসুস্থ। তখন জো আবার ঘরে যাওয়ার জন্য বের হয়ে পড়ে। সেখানে সে ট্রেনে বসে তার বোনদের আর তার 7 বছর আগের কাহিনী মনে করতে থাকে। সে জায়গাটা ছিল কনকর্ড, ম্যাসাচুসেটস, যেখানে তারা আগে থাকতো। জো আর ম্যাগ একটা পার্টিতে যায়, যেখানে ম্যাগ সবার সাথে ড্যান্স করতে শুরু করে, কিন্তু জো একটা কর্নারে দাঁড়িয়েছিল। তখনই সেখানে প্রথমবারের মতো তার সাথে লরির দেখা হয়। লরি তাকে ড্যান্স না করার কারণ জিজ্ঞাসা করে। জো তাকে বলে যে তার ড্রেস পুড়ে গিয়েছে। তখন লরি তাকে ঘরের বাইরে নিয়ে যায় আর বাইরেই তারা ড্যান্স করতে শুরু করে। কিছুক্ষণ পর তারা জানতে পারে ম্যাগ ড্যান্স করতে করতে পায়ে ব্যথা পেয়েছে। তাই লরি ম্যাগ আর জোকে ঘরে দিয়ে আসতে যায়। তখন সেখানে এমি আর বেথের সাথে তার দেখা হয়। তখন ক্রিসমাসের সময় ছিল। জো একটা ড্রামা লিখেছে যেটা তার বোনেরা পারফর্ম করবে। এরপর তাদের ব্রেকফাস্টের সময় হয়। তখন তাদের মা মার্মি এসে তাদেরকে বলে তাদের ব্রেকফাস্ট পাশের বাড়ির গরিব ফ্যামিলির সাথে শেয়ার করতে। এটা শুনে তারা 4 বোন খুশি হয়ে যায় আর সে বাড়িতে খাবার নিয়ে যায়। তারা ঘরে ফিরে এসে দেখে তাদের টেবিল অনেক ডেলিসিয়াস ডিনারে ভরে উঠেছে। সবাই অনেক খুশি হয়ে যায় আর তারা জানতে পারে তাদের পাশেই থাকা মিস্টার লরেন্স তাদের জন্য এসব করেছে। মিস্টার লরেন্সের মৃত্যু হয়ে গিয়েছে আর তার নাতি হচ্ছে লরি। তার একটা মেয়েও ছিল যে অনেক ছোট বয়সে মারা গিয়েছে। লরেন্সের মেয়ের মিউজিক অনেক পছন্দ ছিল। অন্যদিকে মার্মি তার মেয়েদের তাদের বাবার দেওয়া চিঠি পড়ে শোনাচ্ছিল। এরপর 4 জন বোন জোয়ের লেখা ড্রামা প্লে করছিল। তাদের ড্রামা দেখার দর্শক ছিল ছোট ছোট বাচ্চারা। জো পড়ালেখা করার জন্য স্কুলে যেতে পারেনি। সে তার আন্টি মার্সের ঘরে কাজ করতে যেত, এজন্য সে এখন মার্সের ঘরে গিয়েছে। তখন তার আন্টি মার্স তাকে জানায় যে সে ইউরোপে যেতে চায় আর সে চায় তার সাথে জো যেন যায়, যদি জো তার সব শর্ত মেনে নেয়। অন্যদিকে এমিকে দেখানো হয় যে ক্লাসের মধ্যে ড্রয়িং বানাচ্ছিল। এ কারণে টিচার তাকে মারে। সে কান্না করতে করতে ঘরে ফিরছিল। তখন তাকে ঘরে ফেরার সময় লরি আর লরির টিচার জন দেখে ফেলে। লরি তাকে নিজের ঘরে ডেকে নেয়। এমিকে নেওয়ার জন্য জো আর ম্যাগ লরির ঘরে যায়। জো মিস্টার লরেন্সের লাইব্রেরি দেখে খুশি হয়ে যায়। এখানে ম্যাগের ফ্রেন্ডশিপ লরেন্সের টিচার জনের সাথে হয়ে যায়। জো সেখানে থাকা পিয়নকে দেখে বলে বেথ এটা দেখে অনেক খুশি হতো। তখন মিস্টার লরেন্স তাদেরকে বলে তাদের বোন বেথ যে কোনো সময় সেখানে যেয়ে পিয়ানো বাজাতে পারবে। একদিন যখন জন, লরি আর জো থিয়েটারে যাচ্ছিল তখন এমিও তাদের সাথে যেতে চায়, কিন্তু জো তাকে মানা করে দেয়। সে তাকে বলে যে তোমাকে ইনভাইটেশন দেওয়া হয়নি। এমি তখন রাগে জোয়ের লেখা ড্রামাগুলো আগুনে জ্বালিয়ে দেয়। পরের সিনে জো তার নভেল খুঁজে না পেয়ে তার বোনদের কাছে নভেলের ব্যাপারে জিজ্ঞাসা করে। তখন এমি তাকে বলে যে সেগুলো সে জ্বালিয়ে দিয়েছে। জো এখানে অনেক রেগে যায় আর এমির সাথে কখনো কথা না বলার সিদ্ধান্ত নেয়। এমি আর জোয়ের মাঝে মিসআন্ডারস্ট্যান্ডিং এখান থেকেই শুরু হয়। এমি ব্রেকফাস্ট টেবিলে জোয়ের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু তখনই লরি জোকে নিজের সাথে স্কেটিং করার জন্য নিয়ে যায়। এমি জোয়ের পেছনে যায়। এমি রোডের মাঝখানে ছিল, যেখানে বরফ অনেক পাতলা ছিল, যে কোনো মুহূর্তে ভেঙে যাবে, কিন্তু জো তাকে ইগনোর করে লরির সাথে এনজয় করছিল। তখনই তারা এমির চিল্লানোর আওয়াজ শুনতে পায়। বরফ পাতলা হওয়ার কারণে এমি বরফের মধ্যে পড়ে গিয়েছিল। জো আর লরি তাকে বাঁচায়। জো এমিকে ইগনোর করছিল, যার কারণে সে খারাপ লাগা ফিল করছিল। এরপর সিন প্রেজেন্টে আসলে আমরা দেখি জো তার ঘরে এমির লেখা লেটার পড়ছে। কিছুক্ষণ পরেই বেথ ঘুম থেকে উঠে যায় আর তাকে জড়িয়ে ধরে। এরপর বেথকে সে বলে যে এমি তার চিঠিতে লিখেছে নিউ ইয়র্কে লরিও তার সাথে আছে। এটা পরে বেথ অনেক মন খারাপ করে। অন্যদিকে লরি আবার এমির সাথে দেখা করতে আসে। এমিকে সরি বলে বোঝায় যে যদি সে ফ্রেডকে ভালো না বাসে তাহলে শুধুমাত্র সে ধনী দেখে তাকে যেন বিয়ে না করে, কারণ লরি জানে যে মার্সের কারণে এমি বিয়ে করার জন্য রাজি হয়েছে। আর লরি এটাও জানে এমি তাকে পছন্দ করে, আর এখন লরিও তাকে পছন্দ
করতে শুরু করেছে। তাদের কথার মধ্যে সেখানে ফ্রেড চলে আসে। এরপর এমি তার সাথে চলে যায়। অন্যদিকে জো আবার তার অতীতের কথা ভাবতে শুরু করে, যেখানে বেথ মিস্টার লরেন্সের ঘরে পিয়ানো প্লে করছিল। মিস্টার লরেন্স তাকে তার মেয়ের মতো ভাবতে শুরু করে। তিনি চুপি চুপি বেথের পিয়ানো বাজানো শুনতো। এরপর একদিন মিস্টার লরেন্স জনি, মার্মি, জো, ম্যাগ, বেথ, লরিকে নিয়ে বিচে ঘুরতে গিয়েছিল। তারা সবাই একসাথে হ্যাং আউট করছিল। মেঘ আর জনের মধ্যে অনেক কথা হচ্ছিল। জন মেঘকে প্রপোজ করে, সে তার প্রপোজাল অ্যাকসেপ্ট করে ফেলে। এখানে প্রথমবারের মতো এমির সাথে ফ্রেডের দেখা হয়। এরপর সে ফ্রেডকে বলে, একদিন আমি লন্ডনে এসে তোমার সাথে অবশ্যই দেখা করব। অন্যদিকে জো বেথকে বলেছিল যে সে লেখালেখি ছেড়ে দিবে, কারণ কেউ তার নভেলস পড়তে চায় না। বেথ তাকে মোটিভেট করার চেষ্টা করে। সে তাকে বলে, তুমি তো শেক্সপিয়ার থেকেও ভালো লিখো। জো তার রাইটিং কন্টিনিউ করে, আর নভেলস কমপ্লিট করার পর সে সেটা বেথকে পড়াতো। অন্যদিকে মিস্টার লরেন্স বেথের মিউজিকের প্রতি ভালোবাসা দেখে তার মেয়ের পিয়ানো বেথকে গিফট করে দেয়। এটা দেখে বেথ অনেক খুশি হয়ে যায়। অন্যদিকে জনের সাথে মেঘের বিয়ের দিন চলে আসে। বিয়ের দিন জো মেঘকে অনেক বোঝানোর চেষ্টা করে যে এখনো সময় আছে, বিয়ে না করে এখান থেকে পালিয়ে যাও, কারণ জো কখনো নিজে বিয়ে করতে চাইতো না। তাই তার মনে হতো বিয়ে মেয়েদের জন্য হচ্ছে অন্য কোনো পুরুষের উপর নির্ভর হয়ে থাকা। ম্যাগ জো এর কথা শুনে হাসতে শুরু করে, কারণ সে জনকে ভালোবাসতো, তাই সে এই বিয়েতে অনেক খুশি ছিল। মার্স আন্টি বিয়েতে এটা অ্যানাউন্স করে যে সে ইউরোপ যাচ্ছে, আর সাথে করে এমিকে নিয়ে যাচ্ছে। জো এর এটা শুনে খারাপ লাগে, কারণ সে ইউরোপ যেতে চাইতো। তার মনে হচ্ছিল এমি সবকিছু জেনে শুনে করেছে। ম্যাগের বিয়ের পর লরি জোকে বিয়ের জন্য প্রপোজ করে, কিন্তু সে তাকে মানা করে দেয়, কারণ তার মনে লরির জন্য কোনো ফিলিংস ছিল না, আর সে লাইফে কখনো বিয়ে করতে চায় না। লরিকে সে নিজের ভালো বন্ধু মনে করত। প্রেজেন্টে মার্মির কাছে লেটার আসে যে মিস্টার মার্স ওয়াশিংটনে আছে। সে অনেক বেশি অসুস্থ, তাই সে তার দেখাশোনা করার জন্য তার কাছে যেতে চায়। জো মার্সের কাছে তার মায়ের যাওয়ার জন্য টাকা চাইতে রাজি হয়নি। সে তার চুল বিক্রি করে তার যাওয়ার ব্যবস্থা করে। মার্মি নিজের মেয়ের জন্য অনেক প্রাউড ফিল করে। মার্মি ওয়াশিংটনে চলে যায়। মার্মি যাওয়ার পরে বেথ ওই গরিব ফ্যামিলির দেখাশোনা করত। ওই ফ্যামিলির 3টি বাচ্চার মৃত্যু স্কারলিক ফিভারের কারণে হয়ে গিয়েছিল। তাদের কাছে যাওয়ার কারণে বেথেরও স্কারলিক ফিভার হয়, আর ধীরে ধীরে তার অবস্থা খারাপ হতে থাকে। শরীর খারাপ হওয়ার কারণে জো তার অনেক দেখাশোনা করতে শুরু করে। জো সেখানে থাকার সময় ম্যাগ আর জনের হাজব্যান্ড ওয়াইফের রিলেশনকে ওয়াচ করে। তাদের দুজনের রিলেশন তার কাছে অনেক ভালো লেগেছিল। জন তার কাছে টাকা পয়সা না থাকা সত্ত্বেও বেথকে দামি জামা কিনে দেয়। অন্যদিকে বেথের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, তাই বেথকে টেলিগ্রাম করে ডাকা হয়। বেথের শরীর আরো খারাপ হতে শুরু করে, আর শেষে তার মৃত্যু হয়ে যায়। তখন এমির কাছে বেথের মৃত্যুর খবর যায়। সে অনেক কষ্ট পায়। এরপর সে লরিকে বলে সে আন্টি মার্সকে মানা করে দিয়েছে, সে ফ্রেডকে বিয়ে করবে না। এটা শুনে লরি তাকে কিস করে ফেলে। এমি তার প্রপোজাল অ্যাকসেপ্ট করে। পরের সিনে বেথের মৃত্যুর পর জো মার্মিকে বলে যে এমির লেটার এসেছে, সে ইউরোপ থেকে মার্সের সাথে আবার ফিরে আসছে। আন্টি মার্সের শরীর অনেক খারাপ, লরিও আবার ফিরে আসছে। জো কষ্টে আছে, তার মনে হতে থাকে সে লরিকে অনেক বেশি মিস করছে। এজন্য সে চিঠির মধ্যে লরির জন্য ফিলিংস লিখে, আর সে তার ম্যারেজ প্রপোজাল অ্যাকসেপ্ট করে নিয়েছে সেটাও লিখে লেটার বক্সে রেখে আসে। লরি আবার আসে, সে জো এর সাথে দেখা করে, তাকে বলে এমি আর সে দুজনে বিয়ে করেছে। জো এটা শুনে শকড হয়, কিন্তু সে তাকে সামলে নেয়। এরপর জো আর লরি তারা দুজনে প্রমিস করে যে তারা সবসময় ভালো বন্ধু হয়ে থাকবে। এমিও জো এর রিয়েকশন দেখে ভয় পেয়ে গিয়েছিল। লরির সাথে তার বিয়ের কথা শুনে সে কেমন রিয়েক্ট করবে, কারণ এমি জানতো জো তাকে পছন্দ করতো না। কিন্তু জো তাদের দুজনকে দেখে কংগ্রেচুলেট করে। এটা দেখে এমি অনেক খুশি হয়ে যায়। এরপর জো মেইল বক্স থেকে তার লেটার বের করে ছিঁড়ে ফেলে। বেথ চলে যাওয়ায় জো এর অনেক দুঃখ হচ্ছিল, এজন্য সে তার সব লেখা পুড়ে ফেলে। তখন সে বেথের জন্য লেখা তার স্টোরি দেখে। এটা দেখে সে নিজের আর তার সিস্টারদের হিস্ট্রি লিখতে থাকে, আর নভেল কমপ্লিট করে মিস্টার ড্যাশবোর্ডকে সেন্ড করে দেয়। মিস্টার ড্যাশবোর্ডের সেটা এত ইন্টারেস্টিং লাগে না। অন্যদিকে ফ্রেডিকের ক্যালিফোর্নিয়াতে জব হয়ে গিয়েছিল, তাই সে যাওয়ার আগে জো এর সাথে দেখা করতে আসে। যতদিন ফ্রেডিক সেখানে থাকে জো অনেক খুশি ছিল। ফ্রেডিক যাওয়ার জন্য ঘর থেকে বের হয়ে যায়। এমি আর ম্যাগ তাকে থামাতে বলে। জোকে তারা বলে, আমরা তোমার চোখে তার জন্য ভালোবাসা দেখেছি, সেও তোমাকে পছন্দ করে, তোমরা একসাথে ভালো থাকবে। নিউ ইয়র্কের ড্যাশবোর্ডের মেয়েরা জোয়ের বইয়ের প্রথম এপিসোড পড়ে, তাই তারা ড্যাশবোর্ডের কাছে বাকি কাহিনী আর গল্পের শেষ জানতে চায়। এতে তাদের ইন্টারেস্ট দেখে তিনি সেটা পাবলিশ করার চিন্তা করেন। অন্যদিকে জো ফ্রেডিকে স্টেশনে থামায় আর তাকে তার মনের কথা বলে। তাই তখন সে ড্যাশবোর্ডের কথা মতো মেইন ক্যারেক্টারকে ম্যারিড বানিয়ে দেয়। এতে ড্যাশবোর্ড অনেক খুশি হয়ে সেটা পাবলিশ করতে নিয়ে যায়। অন্যদিকে আন্টি মার্স তার মৃত্যুর আগে নিজের ফার্ম হাউসটা জোয়ের নামে করে যায়। সেখানে জো একটা স্কুল খোলে, সেখানে তারা 3জন বোন বাচ্চাদের পড়ায়। কিছুদিন পর জোয়ের বই পাবলিশ করা হয়, বইয়ের নাম লিটল উমেন। আর এখানে মুভিটি শেষ হয়ে যায়।